কলকাতাতেও বারবার নোটিশ দিয়েও বিপজ্জনক বাড়ি থেকে সরানো যায় না মানুষকে। এখানেও বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ চলছে। দেখুন এটা কোথায়, জলপাইগুড়িতে। এখানে দোকান থেকে সরানো যায়নি নিশ্চয়ই মানুষকে, নোটিশ দেওয়া হয়েছে বারবার বারবার, চাঙড় ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, তাতেও কোনো হেলদোল নেই। 100 বছরেরও বেশি পুরনো বাড়ি ভাঙল পুরসভা। মাঝে মধ্যেই চাঙড় ভেঙে পড়ছিল, মালিক পক্ষকে একাধিকবার নোটিশ করে কাজ না হওয়ায় এবার জলপাইগুড়ি শহরের বুকে এটা, এই দোকানগুলো এখন বাধ্য হয়ে জিনিসপত্র সরাতে শুরু করেছেন দোকান মালিকরা। নিজেদেরই তো প্রাণ চলে যেত। সরাসরি চলে যাব শান্তনুর কাছে। শান্তনু, একেবারে সেই বাড়ির সামনেই তুমি আছো দেখতে পাচ্ছি, কেন নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ছাড়ছিলেন না কেন? তারপরে এখন তারা কোথায় যাবেন এবার? দেখো, পুরসভা কিন্তু কোনো দায়িত্ব নেয়নি। তারা বলেছে যে বাড়ির মালিক রয়েছেন তাদেরকে একাধিকবার নোটিশ করা হয়েছে, তাদের দায়িত্ব নিতে হবে, অর্থাৎ সেই মালিক পক্ষকেই দায়িত্ব নিতে হবে। তারা যে দোকানদারকে এখানে বসিয়েছিলেন, প্রায় 16টি দোকান রয়েছে, এর ভেতরে বড় বড় সব দোকান, বিভিন্ন দোকান রয়েছে। পুর কর্তৃপক্ষের পরিষ্কার বক্তব্য, এই মালিক পক্ষকে দীর্ঘদিন ধরে তারা কিন্তু নোটিশ পাঠাচ্ছেন এবং বিপজ্জনক ভবনও ঘোষণা করা হয়েছে এই বাড়িটিকে, এবং তারপরেও কিন্তু মালিক পক্ষ কোনো পদক্ষেপ করছিল না। যে আশঙ্কা তৈরি হচ্ছিল, কারণ পুরসভার ইঞ্জিনিয়াররা বেশ কয়েকবার এটা স্বাস্থ্য পরীক্ষা করে এবং সেই রিপোর্টে বলা হয় অত্যন্ত বিপজ্জনক এই ভবন রক্ষণাবেক্ষণের অভাবে এই ভবন ভেঙে কিন্তু বড় রকমের একটা দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শান্তনু, আসবো তোমার কাছে। মাইকিং করছে পুরসভা পুর কর্তৃপক্ষ, সেই মাইকিংটা একবার দেখাই দর্শকদেরকে। রাজ্য সরকার এবং জলপাইগুড়ি পৌরসভার ইঞ্জিনিয়ারদের যৌথ ইন্সপেকশনের পর রিপোর্ট দাখিল হয়েছে এই পুরো বিল্ডিংটাই ভগ্নদশা, ডিলাপিডেটেড। জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে যারা দোকানের মালিক ছিলেন, মালিক পক্ষকে নোটিশ করা হয়েছে এবং তারা প্রত্যেকে যারা ছিলেন, ধরম পাসওয়ান থেকে শুরু করে ঘোষ ভাতৃদ্বয়, প্রত্যেকে লিখিত আকারে দিয়েছেন যে তারা ভেঙে ফেলতে চান, কিন্তু তারা ভেঙে ফেলতে গড়িমসি করায়। আজকে যাতে কেউ কোনো বিল্ডিং ভেঙে পড়ে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে এই ভগ্নদশা বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে। লিখিত দিয়েছিলেন শান্তনু, একেবারে ঘোষণা করা হলো, লিখিত দিয়েছিলেন যে ভেঙে ফেলতে চান, কিন্তু তারপরেও ভেঙে ফেলায় গড়িমসি। ব্যবসায়ীরাও তো ছিলেন, এই ব্যবসায়ীরা কি বলছেন, এখন কি করবেন? দেখো, ব্যবসায়ীদের যেটা বক্তব্য, পুর কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করেছিলেন। পুর কর্তৃপক্ষ পরিষ্কার বলে দিয়েছেন যাদের এই ভবনের যারা দায়িত্বে রয়েছেন, মালিক পক্ষ রয়েছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। ইতিমধ্যে ব্যবসায়ীদেরকেও তারা পুরসভার পক্ষ থেকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল, বলে দেওয়া হয়েছিল যে এই বিপজ্জনক বাড়ি ভেঙে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণহানিরও আশঙ্কা রয়েছে, অর্থাৎ আপনারা বিকল্প ব্যবস্থা করুন এবং আপনাদের যারা মালিক পক্ষ রয়েছেন তাদের সাথে বৈঠক করুন। কিন্তু দেখা যাচ্ছে যে মালিক পক্ষ যেরকম গড়িমসি করছিল ভাঙার ব্যাপারে, ঠিক একইভাবে কিন্তু যারা বিক্রেতা বা দোকানদার রয়েছেন তারাও কিন্তু কোনো রকম ভাবে সরে যাওয়ার ব্যাপারে কিন্তু কোনো রকম হেলদোল তাদের ছিল না। বাধ্য হয়ে আজকে পুর কর্তৃপক্ষ রীতিমতন ম্যাজিস্ট্রেট নিয়ে এসে কিন্তু এই দোকানঘর ভাঙার এবং গোটা ভবনটিকে ভেঙে ফেলা প্রক্রিয়া শুরু করে, এবং 7 দিনের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে গোটা বাড়িটিকে ভেঙে ফেলা হবে, কারণ এই বাড়ি ভেঙে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একেবারে পুর কর্তৃপক্ষ কেন দায় নেবেন? অনেক দিন ধরে নোটিশ দেওয়া হয়েছে, তারপরেও যদি না ভাঙতে চান, এবং লিখিত দিয়ে দিয়েছেন যে তারা ভাঙতে চান, তারপরেও গড়িমসি। আমাদের দোকানে প্রচুর মাল, প্রচুর কাজের কাজ, যার জন্য আমাদের সময়টা খুব দরকার ছিল আর একটু। মানে এখন কি অবস্থা? এখন প্রচন্ড বাজে অবস্থা, প্রচুর জিনিস নষ্ট হয়েছে, প্রচুর লাখ লাখ টাকা জিনিস নষ্ট হয়েছে। পুরসভা থেকে আপনাদের সময় দিয়েছিল, বেশি দিন দেয়নি তো, আমরা চেয়েছিলাম সময় আর কয়েকদিন। বিকল্প ব্যবস্থার কিছু আশ্বাস দিয়েছে? আপাতত দোকান দিয়েছে ধরম, যার বিল্ডিং ভাঙছি তিনি কিনেছেন, তার নাম ধরম পাসওয়ান, কিন্তু জলপাইগুড়ির বড় প্রমোটারের কথা তো শুনবো না, যেটা সরকারি রিপোর্ট সেটাই সত্য, ধরমের বিল্ডিং ভেঙে দেওয়া। তাই যদি কেউ বলে যে কারোর স্বার্থ দেখা হচ্ছে, তা না। আমরা এখানে বিল্ডিং পৌরসভা ভেঙে নিচ্ছে, তারপরে কে ভাড়াটিয়া কে মালিক তারা নিজেরা নিজের সিদ্ধান্ত নিয়ে, তার মধ্যে পৌরসভা ঢুকবে না। আমাদের কারো ব্যক্তিগত ইন্টারেস্ট নেই, আমরা কোনো মানুষের যাতে ক্ষতি না হয় তাই জন্য পৌরসভা দায় করি।